হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসছি আপনাদের সামনে। আজকে হবে আলু পটল দিয়ে পনির তরকারি। তো এদিকে দেখুন, এই পনির কিন্তু নিজেই করে নিয়েছি, আর দুধ ছানা করে পনির বানিয়ে নিয়েছি। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, আলু পটল কাটা হয়ে গেছে, টমেটো কাটা হয়ে গেছে। তো এখানে একটুখানি 1 চিমটির মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপর পনিরগুলো হালকা ভেজে নেব। বন্ধুরা, আপনারা যারা নিরামিষ খান তারা কিন্তু এভাবে করে খাবেন, খুব ভালো লাগে। এখানে কোনো পেঁয়াজ হবে না, রসুনও কোনো অ্যাড হবে না। এখানে 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, 2টো এলাচ, দারচিনি 1 টুকরো আর গোটা জিরে দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা ফাটানো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে দিব। একটু নাড়াচাড়া করে পটলগুলো দিয়ে দিব। তো আপনারা চাইলে এক্সট্রা করে ভেজে নিতে পারেন আলু পটল, কিন্তু আমি এক্সট্রা করে আর ভাজলাম না, আজকে একবারেই দিয়ে দিয়েছি। অন্য সময় আলাদা করেও ভাজি, তো আজকে একবারে ভেজে নিয়ে এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে দেবো জিরের গুঁড়ো, দিয়ে দেবো ধনে গুঁড়ো, দিয়ে দেবো টমেটো কুচি। এখানে একটা টমেটো দিয়েছি। ভালো করে নাড়াচাড়া কষিয়ে নেব। দিয়ে দেব নুন, তো আমি আদাটা পেস্ট করে দিলাম না, এভাবে ঘষে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পেস্ট করে দিতে পারেন। নাড়াচাড়া করে জল দিয়ে দিব। দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, ধনেপাতা কুচি। তো বন্ধুরা, একদম আলু পটলের পনিরের রেসিপি একদম রেডি। কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু অবশ্যই বলবেন। আর যদি ভালো লাগে একটা করে লাইক করে দেবেন। আর নতুন বন্ধুরা যারা আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের মতো এখানেই টাটা।